আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। তৎকালীন আরবে নারীগণ শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রচলন তখন নারী ও পুরুষ কারো ক্ষেত্রেই তেমন ছিল না। হাফসা রাদিয়াল্লাহু আনহু এর পক্ষেও অন্যান্যদের ন্যায় প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের কোনো সুযোগ হয়নি, কিন্তু মহান শিক্ষক ও প্রিয় স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পিতা ওমর রাদিয়াল্লাহু আনহা এর সুষ্ঠু তত্ত্বাবধানে থেকে ধর্মীয় বিষয়সহ অন্যান্য বিষয়েও জ্ঞান অর্জনের অপূর্ব সুযোগ পান। তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারিণী। শিক্ষা দীক্ষার প্রতি তার আগ্রহ ছিল প্রবল। দ্বীনি বিষয়ে যে তার গভীর জ্ঞান ছিল বিভিন্ন ঘটনা থেকে তা সহজেই অনুমান করা যায়। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আশা করি বদর ও হুদায়বিয়ায় অংশগ্রহণকারী কোনো সাহাবী জাহান্নামে যাবে না। হাফসা রাদিয়াল্লাহু আনহু এতে আপত্তি উত্থাপন করে বলেন, আল্লাহ তাআলা তো বলেছেন, তোমাদের সকলকে জাহান্নামে হাজির করা হবে। সূরা মারিয়াম ৭১। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ তা ঠিক, তবে এ কথাও তো আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর আমি আল্লাহ ভীরু লোকদের নাজাত দেব এবং জালিমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব। সূরা মারিয়াম ৭২। হাফসা রাদিয়াল্লাহু আনহু এর এ বাক্যালাপে মুগ্ধ হয়ে এবং তার মধ্যে শেখা ও জানার প্রবল আগ্রহ লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তাকে বিভিন্ন জিনিস শেখানো এবং জ্ঞানীরূপে গড়ে তুলতে চেষ্টা করেন। শিফা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নামে এক মহিলা সাহাবী লেখাপড়া জানতেন। হাফসা রাদিয়াল্লাহু আনহু তার নিকট থেকে লেখা শিখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল স্ত্রীর শিক্ষা দেওয়ার ক্ষেত্রে মহান ও আদর্শ শিক্ষকের ভূমিকা পালন করেন। এই শিফা রাদিয়াল্লাহু আনহু নামলা নামক এক প্রকার ক্ষতরোগ নিরাময়ের ঝাড়ফুঁক জানতেন। জাহিলি যুগে তিনি এ ঝাড়ফুঁক করতেন। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, আমি জাহিলি জীবনে ঝাড়ফুঁক করতাম, আপনি অনুমতি দিলে সে মন্ত্র আপনাকে শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, এ ঝাড়ফুঁকটি তুমি হাফসাকে শিখিয়ে দাও। অন্য একটি বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিফা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, তুমি কি হাফসা রাদিয়াল্লাহু আনহুকে এ নামলার মন্ত্রটি শিখিয়ে দেবে না, যেমন তাকে লেখা শিক্ষা দিয়েছ? এসব বর্ণনা হতে হাফসা রাদিয়াল্লাহু আনহু এর জ্ঞান চর্চার আগ্রহ, উদ্দীপনা এবং এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা অবগত হওয়া যায়। হাদিস শিক্ষা ও বর্ণনায় হাফসা রাদিয়াল্লাহু আনহু এর অবদান। পিতা ওমর রাদিয়াল্লাহু আনহা এর কাছে লেখাপড়া শিখেছিলেন হাফসা রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন স্বয়ং তার শিক্ষক। হাফসা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে কুরআন, হাদিস, ফিকহ, উসুল এবং শরিয়াতের অন্যান্য বিষয় আদ্যোপান্ত শিক্ষা লাভ করেন, যে কারণে নারীদের জন্য প্রয়োজনীয় সব জ্ঞানে তিনি ছিলেন সুপণ্ডিত। কুরআন ও হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে তিনি পারদর্শী ছিলেন। অনেক প্রখ্যাত সাহাবী তার ছাত্রদের পর্যায়ভুক্ত ছিলেন। এ ব্যাপারে পুরুষদের মধ্যে আবদুল্লাহ ইবনে ওমর, হামজা ইবনে আবদুল্লাহ, হায়েসা ইবনে ওয়াহাব, আব্দুর রহমান ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহা প্রমুখ, এবং মহিলাদের মধ্যে সাফিয়া বিনতু আবু ওবায়দা এবং উম্মে মুবাশশির আনসারিয়ার নাম উল্লেখ করা যেতে পারে। হাফসা রাদিয়াল্লাহু আনহু এর জ্ঞান ও প্রতিভা সারা বিশ্বে এখনও মশহুর হয়ে আছে, যা মুসলিম জাহানের কল্যাণ সাধনে অকল্পনীয় সহায়ক হয়েছে। শিফা রাদিয়াল্লাহু আনহু এর নিকট থেকে হাফসা রাদিয়াল্লাহু আনহু যেখানে রাসূলের নির্দেশে নামলার মন্ত্র শিখেছেন, সেক্ষেত্রে দিনের গুরুত্বপূর্ণ উৎস হাদিসের জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অর্জন করবেন, এটাই স্বাভাবিক। নবীপত্নী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছ থেকে দেখায় তার থেকে অনেক কিছু জানার সৌভাগ্য তার হয়েছিল, যার ফলশ্রুতিতে হাদিস শিক্ষা ও বর্ণনায় তিনি উজ্জ্বল অবদান রেখেছেন। তার থেকে মোট ৬০টি হাদিস বর্ণিত হয়েছে। এগুলা তিনি খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং স্বীয় পিতা ওমর রাদিয়াল্লাহু আনহা থেকে শুনে বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদিসগুলোর মধ্যে 4টি হাদিস মুত্তাফাকুন আলাইহি এবং 6টি হাদিস ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহা এককভাবে বর্ণনা করেছেন। এছাড়া পরিসংখ্যান অনুযায়ী তার থেকে বর্ণিত হাদিস পুনরুক্তি সহ সহিহ বুখারীতে 11টি, সহিহ মুসলিমে 14টি, জামিয়াত তিরমিজিতে 12টি, সুনান আবু দাউদে 6টি, সুনান নাসাইতে 40টি এবং সুনান ইবনে মাজায় 7টি সংকলিত হয়েছে।
হাফসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের কয়েকটি উল্লেখ করা হলো। হাফসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের কি হলো যে তারা উমরার ইহরাম হতে হালাল হয়ে গেল, অথচ আপনি উমরা হতে হালাল হননি? তিনি বললেন, আমার কুরবানির জন্তুর গলায় চিহ্ন লাগিয়ে দিয়েছি, কুরবানি না করা পর্যন্ত আমি হালাল হব না। বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা 212। হাফসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি জন্তু হত্যা করায় কোনো পাপ নেই। সেগুলো হলো কাক, চিল, ইঁদুর, বিচ্ছু এবং 2 চোখের ওপর কালো দাগ বিশিষ্ট পাগলা কুকুর। বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা 246। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহা বলেন, হাফসা রাদিয়াল্লাহু আনহু তাকে সংবাদ দিয়েছেন যে মুয়াজ্জিন যখন ফজরের আজান শেষ করতেন এবং সকালের উদয় হতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতে দাঁড়াবার পূর্বে হালকাভাবে 2 রাকাত সালাত পড়তেন। মুসলিম প্রথম খণ্ড পৃষ্ঠা 246। হাফসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামদার অবস্থায় স্ত্রীদেরকে চুম্বন করতেন। মুসলিম প্রথম খণ্ড পৃষ্ঠা 246। সালিম ইবনে আবদুল্লাহ তার পিতা হতে তিনি হাফসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের পূর্বে দৃঢ়ভাবে সিয়ামের নিয়ত বা সংকল্প না করবে তার সিয়াম হবে না। সুনানে আবু দাউদ প্রথম খণ্ড পৃষ্ঠা 333। হাফসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানায় শুতে আসতেন তখন তিনি তার ডান হাতকে বগলের নিচে রেখে এ দোয়া 3 বার পড়তেন, হে প্রভু, তোমার বান্দাদেরকে যেদিন উত্থিত করবে সেদিনের আযাব হতে আমায় রক্ষা করো। মুসনাদে আহমাদ 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা 319। আমির মুয়াবিয়ার শাসনামলে হিজরি 45 সনে 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর দিনেও হাফসা রাদিয়াল্লাহু আনহু রোজা রেখেছিলেন। রোজা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তৎকালীন মদিনার শাসনকর্তা মারওয়ান বিন হাকাম তার জানাজার সালাত পড়ান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহা কবর পর্যন্ত তার লাশ বহন করে নিয়ে যান। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর ও তার পুত্রগণ লাশ কবরস্থ করেন। জান্নাতুল বাকি নামক কবরস্থানে তাকে দাফন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঔরসে তার কোনো সন্তান জন্ম লাভ করেনি। মূলত তিনি ছিলেন নিঃসন্তান। তো বন্ধুরা, কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।